শিক্ষকরা যদি আপনাদের ৫% দাবি মেনে নেয় আপনাদের প্রস্তাবনা অনুযায়ী এবং তারা যদি বলে যে বাকি ১৫% আগামী জুলাইতে দিতে হবে, এরকম লিখিত দিতে হবে, তাহলে আপনারা সেটা কি করবেন? সেটা করতে পারবো না এবং আলাপ হতে পারে। তাদের তো বড় দাবি এটা ছিল। আমরা এটা কি একটা ভালো হলো নাকি? খুব অনেস্টলি আমার যা আছে সেই বেসিসে আমি তাদেরকে আমার সীমাবদ্ধতা জানাচ্ছি। একই সাথে সাথে আমি এটাও বলছি যে আমি যথেষ্টভাবে চেষ্টা করব আমরা যাতে আরও 5% পরবর্তীকালে এবং সম্ভব হলে তার থেকে বেশি নেক্সট ইয়ার থেকে করা। এখন সেটা যদি তাদের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে তো এটা তো আমি শিক্ষক হিসাবে এবং তারাও শিক্ষক এবং সঙ্গে পরীক্ষা এগুলো মিলিয়ে তাদের বিবেক যেটা যেভাবে তাড়না করে সেটা করা। আর আমার তো মনে হয় যে এই তথ্য দিলেন যে যারা মোটামুটিভাবে তাদের মধ্যে আর্থিক সঙ্গত অত ভালো না, তাদের কিন্তু চাহিদা কিন্তু বহুলাংশে পূরণ হয়ে যাচ্ছে। এই অ্যাটলিস্ট এই 10%-এর বিষয়টা ভালো, আরও বেশি হলে ভালো। এই বিষয়গুলো তারা কি জানাবেন তাদের সদস্যদের? আমি আশা করি তারা জানাবেন। তারপরে যদি তারা সিদ্ধান্তে অটল থাকে আমার সেখানে করার এই প্রশ্নটা আমি আগে করেছি, সকালবেলা শেষ করেছি। অন্য কেউ কিছু বলবেন? স্যার, এটা হচ্ছে যে 10%-এর কথা এবারে বলা হলো না, যে এই বর্তমান বাজেট থেকে, মানে সেটাও কি কোনো সম্ভব না? তারা বলছেন যে প্রজ্ঞাপনে পরের বাজেটে 10% এবং বর্তমান বাজেট থেকে 10% তাদেরকে দেওয়ার জন্য। আমি সেটাই বলছি, শুনেন, 5%-এর বেশি 0.5%ও এখন বাড়ানো যাবে না বাজেটের যে অবস্থা, এবং অর্থনীতি যে খুব যে ঘুরে দাঁড়াবে এবং সেটা যেন আমরা যদি বলতাম তাহলে 30%ও বলতে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু আমরা এমন কোনো কিছু কমিট করে যেতে চাই না যেটা পরবর্তী সরকারের জন্য একটা বড় রকমের ঝামেলা হবে। সেই প্রেক্ষিতে আমরা ন্যূনতম 5%-এর কথা আমরা ফাইন্যান্সকে বলবো। তারপরে আমরা দেন দরবার করে আরও বাড়ানো দিতে হবে, কিন্তু এটা তাদেরকে বলবো। এই আশ্বস্তটা আমরা করেছি এবং খুব সম্ভবত আমরা সাকসেসফুল হব এটা। কিন্তু যেটা আমি এখন আমার কাছে নাই সেই তার থেকে বেশি আমি প্রমিস করি না। আমরা এখন না, আমরা বলেছি যে আপনারা যদি এটা অ্যাকসেপ্ট করেন অনলি দেন আমরা প্রজ্ঞাপন বের, আমরা প্রজ্ঞাপন হলে করব। কারণ এখন আমাদের একটা বড় কনসার্ন হচ্ছে যে দুর্ভোগ সেটা যেন না হয়, ছাত্রছাত্রীদের পড়াশোনা এগুলো রয়েছে। এখন আমি এখান থেকে আমি আদায় করে এটা নিয়ে গেলাম, ওইখানে আবার আমি আমার আন্দোলন চালাবো, সেটা হবে না। আমরা মনে করি যে আমরা এখানে দৃঢ়ভাবে আমরা অবস্থান করছি যে এটা তাদের অবস্থান যদি তারা যদি বদলান তাহলে আমরা, এবং তারা যে কোনো সময় আমাদেরকে যদি বলেন যে দে আর এগ্রিয়েবল, আমরা সাথে সাথে প্রজ্ঞাপন একদম রেডি। প্রাথমিক প্রজ্ঞাপন একেবারে 1 নভেম্বর। প্রথমে ফাইন্যান্স বলেছিলেন যে এটা সামনের বছর জানুয়ারি থেকে। আমরা ইনসিস্ট করেছি যে না, এটা প্রশমন করার জন্য আমরা এখনই এটা করব। স্যার, শিক্ষকরা যদি আপনাদের 5% দাবি মেনে নেয় আপনাদের প্রস্তাবনা অনুযায়ী এবং তারা যদি বলে যে বাকি 15% আগামী জুলাইতে দিতে হবে, এরকম লিখিত দিতে হবে, তাহলে আপনারা সেটা কি করবেন? সেটা করতে পারবো না এবং আলাপ হতে পারে। তাদের তো বড় দাবি এটা ছিল। আমরা 5 থেকে হয়তো একটু বেশি করতে পারবো, কিন্তু আমরা এমন কোনো কিছু অবাস্তব আশা দিয়ে তার পরবর্তীকালে সেটা রক্ষা হলো না, সেটা আমরা অবশ্যই সেইভাবে আমরা চিহ্নিত হতে চাচ্ছি। স্যার, এরা তো শিক্ষকরা তো একটা আলটিমেটাম দিয়েছে 25 থেকে 28 তারিখের মধ্যে যদি না মানা হয় তারা কঠোর আন্দোলনে যাবে। সেই ক্ষেত্রে আপনাদের কি আবার নতুন করে তাদের সাথে আলোচনা করে সুযোগ আছে? আমরা যতটুকু করবো খুব দ্রুততার সাথেই করবো। ওরা ফিরে আসবেন, চেষ্টা করবো যে ওরা ফিরে আসার পরপরই এই নিয়ে আলোচনা করা। আমার মনে হয় যথেষ্ট হয়েছে। ধন্যবাদ। নিশ্চয়ই খাননি, সরি, থ্যাংক ইউ ভেরি মাচ।